ফুটবল বিশ্বকাপ শুধু ক্রীড়ার সবচেয়ে বড় আসরই নয়, এটি বিশ্বের নানা সংস্কৃতি ও পরিচয় তুলে ধরারও এক অনন্য মঞ্চ। এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে সেই বিশ্বমঞ্চে বিশেষভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। আর এই গর্বের মুহূর্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশি আমেরিকান ডিজে ও সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। কানাডার টরন্টোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি নিজের পোশাকের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেন সঞ্জয় দেব। শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে মঞ্চে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীরা। নোরা ফাতেহের নতুন গানের পরিবেশনায় ফরাসি পপ তারকা ভ্যাজি ড্রিমের সঙ্গে পারফর্ম করেন সঞ্জয় দেব। তার সেই পরিবেশনার ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে সঞ্জয়ের পোশাকের একটি বিশেষ দিক দর্শকদের নজর কাড়ে। তার পোশাকের ডান হাতার অংশে বাংলাদেশের জাতীয় পরিচয়ের তিনটি গুরুত্বপূর্ণ প্রতীক স্থান পেয়েছিল। সেখানে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের মাঝে লাল বৃত্তখচিত জাতীয় পতাকা। পারফরমেন্স চলাকালে একাধিকবার নিজের হাতার দিকে ইশারা করে এসব প্রতীক দর্শকদের সামনে তুলে ধরতে দেখা যায় তাকে। ফলে বিশ্বকাপের বিশাল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও স্পষ্টভাবে উঠে আসে। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজনে সঞ্জয় দেব ও নোরা ফাতেহির পাশাপাশি পারফর্ম করেন বিশ্বখ্যাত কানাডীয় সঙ্গীত শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা। এছাড়াও মঞ্চে গান পরিবেশন করেন জেসি রেজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা। অনুষ্ঠানের শিল্পী তালিকায় আরও ছিলেন অ্যালানিস মরিসেট ও উইলিয়াম প্রিন্স। বিভিন্ন সংস্কৃতি ও পরিচয়ের শিল্পীদের অংশগ্রহণে সাজানো এই আয়োজন বিশ্ব দর্শকের সামনে কানাডার বহু সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে। তবে এত সব আন্তর্জাতিক তারকার ভিড়েও বাংলাদেশি শিকড়কে গর্বের সঙ্গে তুলে ধরে আলাদা নজর কাড়েন সঞ্জয় দেব। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতীকগুলো উপস্থাপন করে তিনি দেশের মানুষের জন্য এক গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।